চুরির অভিযোগ, যার জেরেই থানায় ডাক। তারপরেই নির্মম ঘটনার সাক্ষী মহিলা। চুরির অপবাদে থানায় ডেকে নির্মম অত্যাচার, মারাত্মক অভিযোগ করছেন মহিলা। থানায় ডেকে নির্মম মানসিক হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। চুরির অভিযোগে অভিযুক্ত মহিলাকে থানায় ডাক, মানসিক নির্যাতন ও হেনস্থা করার অভিযোগ ইংরেজবাজার থানার এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। বাধ্য হয়ে মহিলা এবার বিচার চেয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ওই মহিলার অভিযোগ, তিনি এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন। কাজ ছাড়ার পরই তার বিরুদ্ধে চুরির অভিযোগ। যেখানে কাজ করতেন তার বিরুদ্ধে চুরির অভিযোগ জানায় ইংরেজবাজার থানায়। এরপর বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। মহিলার দাবি সেখানে কিছুই পাওয়া যায়নি। এরপর তাদের থানায় ডেকে দোষ স্বীকার করতে বলে পুলিশ, কিন্তু দোষ স্বীকার না করায় স্বাভাবিকভাবেই তার উপর অত্যাচার, তা না করায় তার উপর মানসিক নির্যাতন অবধি চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন তিনি। এমনকি তাকে পথে ঘাটে পুলিশ যখন তখন হেনস্থা করছে, এমন মারাত্মক অভিযোগ করেছেন তিনি। বাধ্য হয়ে তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় এ বিষয়ে বলেন, পুলিশ আধিকারিককে তৃণমূল নেতা যে ভাষায় গালিগালাজ করছে, সেখানে পুলিশ কিচ্ছু করতে পারে না, আর নিরীহ মানুষের উপর অত্যাচার। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি এ বিষয়ে বলেন, ঘটনা জানা নেই, কেউ যদি অভিযোগ করে থাকে পুলিশের শীর্ষ আধিকারিকরা সঠিক ব্যবস্থা নেবে। এটা পশ্চিমবঙ্গ, এখানে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশের উচ্চতর কর্তৃপক্ষ। তবে আদেও কি সুবিচার পাবে মহিলা? লড়াইয়ে টিকতে পারবে পুলিশের বিরুদ্ধে? সবটা দেখাই কেবল সময়ের অপেক্ষা। কাজ ছেড়ে দেওয়ায় হঠাৎ করে আমার বাড়িতে পুলিশ নিয়ে আসে চুরির অপবাদ নিয়ে। পুলিশ এসে পুরো সার্চ করে ভিডিও করে, কিছু পায় না, তদন্ত করে দিয়ে পুলিশ আমাকে ডেকে পাঠায়। থানায় যাই আমি, তখন সেদিন কিছু বলে না পুলিশ অফিসার। তারপরে হঠাৎ করে 28 তারিখে আমাকে ডেকে পাঠিয়ে আমাকে নানা রকমভাবে মানসিক চাপ দেওয়া হয়। দিয়ে আমার কল লিস্ট চেক করে যেহেতু একটা নাম্বারে বলে যে এর সাথে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তুমি স্বীকার করো তুমি জিনিসটা চুরি করেছো, নাহলে ওর সাথে তোমার চরিত্রহীন নিয়ে তোমাকে ফাঁসানো হবে, আরও তোমাকে জেলে ভরা দেওয়া হবে, আর নানা রকমভাবে কুপ্রস্তাব দেওয়া হয়। দিয়ে আমি এখন বাজার টাজার বেরোতে দেওয়া হয় না। আমার নানাভাবে পুলিশ অফিসার ফলো করছেন এবং ঠেট দিচ্ছেন যে তুমি স্বীকার করো, না হলে তোমাকে জেলে ভরে দেওয়া হয়ে কুপ্রস্তাব দিচ্ছে। স্বীকার না করলে নাকি আমাকে নানা কিছু। কোথায় অভিযোগ করেছেন? আমি এখন এসপির কাছে এসেছি, এসপিকে সব অভিযোগ জানিয়েছি। যেহেতু আমাকে কুপ্রস্তাব দেওয়া হয়, আমি চাই আমার সুবিচার পাওয়া হোক। কোন থানার পুলিশ করেছে? ইংরেজবাজার থানার পুলিশ এসেছিল। সুবিচার পাইয়ে দেওয়া হোক, যেহেতু আমি চুরি করিনি। এই ঘটনার পর কতটা লজ্জিত আছেন আপনি? আমি অনেকটাই লজ্জিত আছি, আতঙ্কিত আছি, মানসিকভাবে ভেঙেও পড়েছি। এরকমভাবে যদি আমাকে সুবিচার পাইয়ে না দেওয়া হয়, যেরকমভাবে আমাকে পুলিশ অফিসার তার টর্চার করছে, কুপ্রস্তাব দেওয়া হচ্ছে, আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হব। একজন জেলা সভাপতি যখন পুলিশকে একবারে কুকথা বলছেন, তখন পুলিশ নিশ্চুপ। যখন পুলিশকে কলার ধরে কেউ ভিডিও ছাড়ছেন, পুলিশ নিশ্চুপ। পুলিশ যাচ্ছে, পুলিশের পিছনে লাত মারা হচ্ছে, পুলিশ নিশ্চুপ। কিন্তু যারা প্রকৃত দোষী না, তাদেরকে ধরে এনে থানাতে নানা রকম বাজে কথা বলা, কুপ্রস্তাব দেওয়ার জন্য আজকে যে ভদ্রমহিলা এসপি অবধি পৌঁছেছেন, সেই জন্য সেই মহিলাকে আমরা 19 জানাচ্ছি যে ভদ্রমহিলা লোকের বাড়িতে কাজ করার পরেও তার মেরুদণ্ড আছে এবং সে মেরুদণ্ড সোজা করে রেখে এসপি অবধি যেতে পেরেছেন। আমরা সেই মহিলার পাশে আছি।